হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 952 ডিভিশন 4 এর প্রবলেম নাম্বার ডি এর সলিউশন। এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসাবে থাকবে। এন দ্বারা নির্দেশ করবে হচ্ছে হাইট এবং এম দ্বারা নির্দেশ করবে হচ্ছে ওয়েট। অর্থাৎ আরো সিম্পল ভাষায় বলতে গেলে এন দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ রো এবং এম দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ কলাম। ওকে, এবং নেক্সট এন সংখ্যক লাইনে এম সংখ্যক ক্যারেক্টার থাকবে। যে ক্যারেক্টারগুলো দুই ধরনের ক্যারেক্টার থাকতে পারে, হয় ডট থাকবে অথবা হ্যাশ থাকবে। যদি ক্যারেক্টারটা হ্যাশ হয়, ইফ দ্য ক্যারেক্টার ইজ হ্যাশ দেন দ্য পয়েন্ট ইজ দ্য পার্ট অফ দ্য ম্যানহাটন সার্কেল। যদি ক্যারেক্টারটা হ্যাশ হয় তাহলে এটা একটা সার্কেলের একটা পার্ট। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট দ্য টু ইন্টিজার, আমাদের দুইটা ইন্টিজার নাম্বার আউটপুট করে দেখাইতে হবে। দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অর্থাৎ সার্কেলের কোঅর্ডিনেটটা বের করতে হবে। অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিসটা আউটপুট করে দেখাইতে হবে যে বৃত্তের এক্স এবং ওয়াই অ্যাক্সিসটা কোন জায়গায় অবস্থান করছে। ওকে, আশা করি যে ইনপুট আউটপুট সেকশনটা ক্লিয়ার। আমরা প্রবলেম স্টেটমেন্টে একটু পড়বো যে আলটিমেটলি ম্যানহাটন সার্কেল দ্বারা কি বোঝানো হয়েছে, যে গিভেন এ এন বাই এম গ্রিড কনসিস্টিং অফ ডট অ্যান্ড হ্যাশ ক্যারেক্টার। অর্থাৎ এন বাই এম এর একটা গ্রিড আছে যেখানে এন দ্বারা নির্দেশ করছে হচ্ছে রো এবং এম দ্বারা নির্দেশ করছে হচ্ছে কলাম। মনে করেন যে একটা ম্যাট্রিক্স আছে ভাই, যেখানে রো নাম্বার হচ্ছে এন এবং কলামের নাম্বার হচ্ছে এম। ম্যাট্রিক্সটাতে দুই ধরনের ক্যারেক্টার থাকতে পারে, হয় ডট থাকবে অথবা হ্যাশ থাকবে। দেয়ার এক্সিস্ট এ হোল ম্যানহাটন সার্কেল অন দ্য গ্রিড। এই গ্রিডের মধ্যে একটা সার্কেল আছে বা এই ম্যাট্রিক্সটার মধ্যে একটা সার্কেল আছে যেটাকে নাম বলা হচ্ছে ম্যানহাটন সার্কেল। যে সার্কেলটা কোনটা দ্বারা নির্দেশ করা হচ্ছে? হ্যাশ দ্বারা। যদি হ্যাশ থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা সার্কেলের পার্ট, আর ডট থাকলে ইগনোর করবো। ওকে, দ্য টপ লেফট কর্নার অফ দ্য গ্রিড হ্যাজ কোঅর্ডিনেট 1,1। অর্থাৎ টপ লেফট কর্নারে ধরেন এটা একটা ম্যাট্রিক্সের এই সাইডের কর্নারের যে পজিশনটা সেটা হচ্ছে 1/1 বলা হচ্ছে, এবং দ্য বটম রাইট কর্নার অফ দ্য কোঅর্ডিনেট ইজ এম এন এম। এই যে এখানে যে পজিশনটা এটাকে বলা হচ্ছে এন এবং এম। ওকে, আশা করি একটু ক্লিয়ার। এগুলো তো জাস্ট বেসিক ধারণা, এগুলো বুঝতে পারছেন যে কোনটার পজিশন কত। এটা হচ্ছে 1 1, এটা কত 1 2, দেন হচ্ছে 1 3, এভাবে আর কি চলবে। আলটিমেটলি নিচেরটা কত 2 1 2 2, এভাবে আর কি চলছে আর কি। দেন তারপর কি বলা হচ্ছে, পয়েন্ট এ বি বিলং টু দ্য ম্যানহাটন সার্কেল সেন্টার অ্যাট এইচ কমা কে ইফ এইচ মাইনাস কে মডুলাস প্লাস কে মাইনাস বি। এটা হচ্ছে আর থেকে ছোট হবে। আরটা আলটিমেটলি কি, এটা হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট যেটা আলটিমেটলি হচ্ছে সার্কেলের হচ্ছে রেডিয়াস আর কি। ঠিক আছে, অন দ্য গ্রিড দ্য সেট অফ দ্য পয়েন্ট দ্যাট আর দ্য পার্ট অফ ম্যানহাটন সার্কেল ইজ মার্ক অ্যাজ হ্যাশ দ্বারা মার্ক করা হচ্ছে। ম্যানহাটন সার্কেলের পার্ট মানে হচ্ছে হ্যাশ দ্বারা মার্ক করা। হ্যাশ দ্বারা মার্ক করা মানে আমরা বুঝবো যে এটা একটা সার্কেলের পার্ট। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই সার্কেলের আমাদের কোঅর্ডিনেটটা বের করতে হবে, সেন্টারের কোঅর্ডিনেটটা বের করতে হবে এক্স ওয়াই অ্যাক্সিসের। ওকে, এখানে অনেকগুলো টেস্ট কেস দেওয়া আছে এবং তাদের আউটপুট দেওয়া আছে। আমি তার আগে হচ্ছে একটু জাস্ট বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করি যে কি বলা হচ্ছে। ধরেন সার্কেল আমাদের কাছে ম্যাট্রিক্স দেওয়া আছে এন বাই এম কসের, আমরা সরাসরি ম্যাট্রিক্সে চলে আসি। ধরেন এই জাতীয় হ্যাশ আছে, দুইটা হ্যাশ, দেন পরের লাইনে ধরেন তিনটা হ্যাশ আছে, তারপরের লাইনে ধরেন আরো তিনটা হ্যাশ আছে, তারপরের লাইনে আমরা বলতে পারি একটা হ্যাশ আছে শুধু, তারপরের লাইনে আমাদের চারটা হ্যাশ আছে, এবং বাকি পজিশন গুলাতে কমা এই চিহ্নটা আছে, ফুল স্টপ চিহ্নটা আছে। ওকে, এখন বলতে হবে এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয় তাহলে বা ম্যানহাটন সার্কেলের পার্টটা, এটা যদি পার্ট যদি হয় তাহলে এটা সেন্টারটা ভাই কোথায়, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সেন্টারটা আমাদের কোথায়, সেন্টার পয়েন্টটা কোথায়। ধরেন এর আগে ডট টট হাবি যাবে এগুলো আছে, ধরেন এখানে কিছু ডট আছে, এর পাশেও কিছু ডট আছে। তাহলে সার্কেলের আমাদের সেন্টারটা বের করার জন্য আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের পজিশনটা বের করতে হবে, সেই পজিশনে আমাদের সেন্টারটা থাকবে। তাহলে এক্স অ্যাক্সিস আলটিমেটলি কি নিয়ে গঠিত? এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এই পজিশনগুলো, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে রো, এবং ওয়াই অ্যাক্সিস যেগুলো সেটা হচ্ছে এই পজিশনগুলো, এগুলো কি বলা হচ্ছে? কলাম নাকি। তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা সেটা পাবো আমরা কোথায়? রোতে পাবো, এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা সেটা পাবো আমরা কোথায়? কলামে পাবো। একটু ক্লিয়ার কিনা? এক্স অ্যাক্সিসের ভ্যালু ভাই পাবো হচ্ছে আমরা রোতে, এবং ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুটা, যে ইন্ডেক্সটা সেটা পাবো হচ্ছে ভাই আমরা কলাম পজিশনে। ঠিক আছে, ধরেন আমরা কোন একটা পজিশন বললাম, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম ভাই এটা হচ্ছে আমাদের সার্কেলের হচ্ছে সেন্টার। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি যে ভাই কয় নাম্বার রোতে আছে? 1 2 3 নাম্বার রোতে। জানি না এটা হবে কিনা, আমি হুদায় দিছি। এবং কয় নাম্বার কলামে আছে? 1 2 3 নাম্বার কলামে 3 3।
তাহলে এটার সেন্টার হবে 3 3। তাহলে এটা আমাদের কি নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার এবং এটা হচ্ছে আমাদের কি নাম্বার, কলাম নাম্বার। ওকে, এটুক তো ক্লিয়ার যে কোনটা কি নাম্বার। ওকে, তাহলে সেম অ্যাজ এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা আমরা কই থেকে পাবো ভাই, এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে রো থেকে এবং ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে কলাম থেকে। এখন এখানে তো আমরা রো কোনটা হবে কিংবা কলাম কোনটা হবে সেটা তো আমরা জানি না, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কই থেকে নিয়ে আসতে পারি, এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে অনেকগুলো যেহেতু রো আছে তাহলে এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে রো এর এভারেজ, রো এর কি ভ্যালু হবে, এভারেজ ভ্যালু হবে, এবং ওয়াই এর যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে কলামের এভারেজ ভ্যালু। ওকে, এক্স এর ভ্যালু হবে রো এর এভারেজ ভ্যালু, ওয়াই এর ভ্যালু হবে কলামের এভারেজ ভ্যালু। তাহলে এভারেজ বের করার জন্য আমাদের অনেকগুলো রো টো লাগবে আর কি, দুইটা রো বের করা লাগবে। তাহলে রো আমাদের হ্যাশ যেখান থেকে শুরু হয়েছে যেটা ফার্স্ট রো, সেই রো নাম্বারটা আমাদের লাগবে। ফার্স্ট রো এর ইন্ডেক্স কত, ধরেন 1 2 3 4 5 এবং লাস্টের ইন্ডেক্সটা লাগবে 5। এই দুইটার এভারেজটাই হবে হচ্ছে আমাদের এক্স এর মান। হ্যাশ আমি আবার বলছি, হ্যাশ যেখান থেকে শুরু হয়েছে, যে রো নাম্বার থেকে শুরু হয়েছে সেই রো নাম্বারের ইন্ডেক্সটা হবে হচ্ছে এটাকে আমরা বলতে পারি রো 1 এবং এটাকে বলতে পারি রো 2 এবং লাস্টে যে কলাম যে রোতে আমরা হ্যাশ পাবো সেটা হবে হচ্ছে লাস্ট রো। এই দুইটা যে এভারেজ সেটাই হবে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু আলটিমেটলি কত হবে, 5 + 1 / 2, তার মানে 3। তার মানে আমরা বুঝলাম 3 নাম্বার রোতে আমাদের কি থাকবে, 3 নাম্বার রোতে আমাদের সেন্ট্রাল থাকবে 1 2 3। এই রো এর মধ্যে আমাদের সেন্ট্রাল পজিশনটা আছে, ঠিক আছে, সেন্ট্রাল পজিশনটা আছে। তাহলে এখন আমাদের বের করতে হবে যে এটার ভাই ওয়াই নাম্বার ইন্ডেক্সটা কত, কলাম এটাতে আছে না এটাতে আছে না এটাতে আছে, বৃত্তের কেন্দ্র কোন জায়গায়, এটাতে না এটাতে না এটাতে। এখন এটা খুঁজে বের করার জন্য আমাদের সেম অ্যাজ কলামের জন্য এভারেজটা বের করতে হবে। তাহলে কলামের এভারেজ বের করার জন্য সর্বনিম্ন যে মিনিমাম যে মানটা কলামের সেটা হবে হচ্ছে কলাম 1। আমি আবার লিখে দিই, এখানে লিখে দিচ্ছি কলাম 1 মানে হচ্ছে মিনিমাম যে মানটা কলামের, কলাম 2 মানে হচ্ছে ম্যাক্সিমাম যে মানটা কলামের। দেন হচ্ছে দুইটার এভারেজ বের করতে হবে, আমি মিনিমাম ম্যাক্সিমাম দ্বারা কি বোঝাচ্ছি এটা আমি বলে দিচ্ছি। যে মিনিমাম যে মানটা, দেখেন আমি যদি ফার্স্ট রো এর দিকে চিন্তা করি যে কলামের মিনিমাম মান, এখানে ডট টট হাবি যাবে আছে আর কি, ঠিক আছে, মিনিমাম মান কত 1 2, কলামের 2 পাচ্ছি কলাম, এখানে ধরেন কলাম 1 বের করতে যাচ্ছি, কলাম 1 মানে কি মিনিমাম, এটা 2 পাচ্ছি, দেখি এর থেকে মিনিমাম আছে কিনা, এটা 3 পাচ্ছি, হলো না, এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি, এটা 2 পাচ্ছি, এটা 3 পাচ্ছি, একটা পাইছি 1, এটা মিনিমাম পাইছি, আর এটা 1 মিনিমাম পাইছি। তাহলে কলাম 1 এর যে মিনিমাম মানটা পাইলাম কত ভাই, মিনিমাম মান পাইছি ভাই হচ্ছে 1। ওকে, দেন ম্যাক্সিমাম মানটা বের করতে হবে, এটা 1 এটা 2, এটা 1 2 3 আলটিমেটলি ম্যাক্সিমাম পাচ্ছি, এটা 1 2 3 4 পাচ্ছি, এখানে 1 2 3 পাচ্ছি, 4 কিন্তু এখানে ম্যাক্সিমাম পাইছি একটা, 1 2 3 4 এখানেও 4 পাচ্ছি। তাহলে এটা অথবা এটা যে কোনো একটা বিবেচনা করতে পারি। তাহলে কলামের ম্যাক্সিমাম মান পাচ্ছি কত ভাই 4। তাহলে দুইটা যোগ করে এভারেজ বের করতে হবে যে 4 + 1 / 2। তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে 5 / 2 মানে হচ্ছে 2.5। তাহলে আমাদের x, y এর মানটা কত আসছে 3 2.5। এখানে আমাদের মানটা দশমিকে চলে আসলো কেন, আমি তো জাস্ট এক্সাম্পলে নিছি, এত হিসাব টিসাব করে নিই নাই, সে কারণে জাস্ট 2.5 চলে আসছে। আমি যদি যে কোনো একটা এক্সাম্পল নিই টেস্ট কেস থেকে তাহলে আমাদের কারেক্ট অ্যাকুরেট মান চলে আসবে। আমরা এটা নিতে পারি, এই এক্সাম্পলটা, এটা নিয়ে জাস্ট আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে এই এক্সাম্পলটা যদি এখন খেয়াল করি এটা আশা করি 100% অ্যাকুরেট মান দেবে। তাহলে x এর মান বের করার জন্য আমাদের কি কি লাগবে, যে রো 1 প্লাস রো 2 / 2 করা লাগবে, এবং y এর মান বের করার জন্য কি করা লাগবে, কলাম 1 মানে হচ্ছে এটা আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা মানে হচ্ছে মিনিমাম যে মান কলামের, প্লাস কলাম 2 মানে এটা মানে হচ্ছে কলামের যে ম্যাক্সিমাম যে মানটা হ্যাশের, শুধু হ্যাশ বিবেচনা করছি, / 2। আর রো 1 দ্বারা কি বোঝাচ্ছে, যে স্টার্ট, যেখান থেকে স্টার্ট হয়েছে, রো 2 মানে হচ্ছে যেখানে এন্ড হয়েছে। এর থেকে সহজ আশা করি নাই, এর থেকে এটা না বুঝলে আর কোনো কিছু করার নাই। তাহলে রো 1 যে কোথা থেকে আমাদের হ্যাশ স্টার্ট হয়েছে, এখানে আছে হ্যাশ নাই, এখানে আছে নাই, এখানে আছে হ্যাঁ আছে, তাহলে 1 2, আচ্ছা এগুলো আমি লিখি 1 2 3 4 5, তাহলে 3 নাম্বার কলামে পাচ্ছি। তাহলে রো 1 এর মান হচ্ছে 3। এখন ইন্ড হয়েছে কোথায়, 3 থেকে ইন্ড হয়েছে না, 4 এ কি ইন্ড হয়েছে, 4 এ আছে, 5 এ ইন্ড হয়েছে, 5 এ লাস্ট হ্যাশ পাচ্ছি, তারপরে কি আর হ্যাশ আছে, তাহলে 5 নাম্বার কলামের লাস্ট হ্যাশ পাচ্ছি, তাহলে 3 + 5 / 2, তার মানে এটার পজিশন পাচ্ছি 4। ওকে, এখন y এর ক্ষেত্রে যে কলামের মিনিমাম মানটা লাগবে, কলাম 1 মানে হচ্ছে মিনিমাম কোনটা আছে, তাহলে হ্যাশ যেখানে আছে সেখানে জাস্ট চেক করব, এখানে হ্যাশ আছে, তাহলে এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা কিন্তু 1, এটা 2, এটা 3, এটা 4 5 6টা আছে মনে হয়, 1 2 3 4 5 6টা, ঠিক আছে, 1 2 পজিশন, তাহলে 2 পাইলাম মিনিমাম আপাতত। দেখি পরেরটাতে 1 2 3, এখানে 1 পাইছি মিনিমাম, 1 2, তাহলে মিনিমাম কোনটা পাইলাম 1 পাইছি, 1 প্লাস এখন ম্যাক্সিমাম বের করতে হবে,
ম্যাক্সিমাম বের করার জন্য সেম অ্যাজ এখানে 1 এটা 2 2 হচ্ছে এখানে ম্যাক্সিমাম পেলাম 1 2 3 3 এখানে ম্যাক্সিমাম পেলাম 1 2 তাহলে এই তিনটার মধ্যে কোনটাতে ম্যাক্সিমাম পাইছি এই জায়গায় 3 তাহলে 1 + 3 ডিভাইডেড বাই 2 মানে আলটিমেটলি কত হবে 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2। আশা করি যে বুঝতে পারছেন। আমি জাস্ট আরেকটা টেস্ট কেস খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এই টেস্ট কেসটা নিয়ে। জাস্ট আমরা এখানে বসাই দিলাম। এখন জাস্ট আমি অত কিছু লিখবো না, জাস্ট সিম্পলি এখন হচ্ছে আমরা জাস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করব যে x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা কি হবে কলামের যে ফার্স্ট ভ্যালুটা আছে সেটা, নাকি যে x = কলামের ফার্স্ট যে কোথা থেকে শুরু হয়েছে 1 নাম্বার থেকে 1 এবং লাস্ট 2 3 4 5 এ লাস্ট হয়েছে। লাস্টে যদি ডট ডট থাকে কোনো সমস্যা নাই, 5 এ লাস্ট হয়েছে 5 ডিভাইডেড বাই 2 মানে 4। ওকে, তাহলে এটা অ্যানসার হচ্ছে 4। y এর ভ্যালুটা কত হবে, এখানে 4 নাম্বার পাচ্ছি, আমাদের মিনিমাম লাগবে 1 2 2 পাচ্ছি 3 পাচ্ছি 2, তাহলে 2 হচ্ছে সবথেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম লাগবে লাস্ট থেকে দেখতে পারি যে ম্যাক্সিমাম হচ্ছে এটা 6 ডিভাইডেড বাই 2। 6 মানে 1 2 3 4 5 6 নাম্বার পজিশন আর কি, ঠিক আছে। 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4। এখানে 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 আমাদের একটু ভুল হয়েছে, এখানে কত হবে 5 + 1 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3, তাহলে এটা অ্যানসার হচ্ছে 3 4। ওকে, আমরা যদি সরাসরি কোডে চলে আসি এটা অ্যানসার কিন্তু এই যে 3 4। আশা করি যে বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, আমরা ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিলাম এবং টেস্ট কেসে আমরা দুইটা ইন্টিজার নাম্বার অর্থাৎ রো এবং কলাম n m ইনপুট নিলাম। দেন আমরা রো এর যে কি বের করতে হবে, রো এর ফার্স্ট রো কোনটা লাস্ট রো কোনটা এটা বের করার জন্য আমরা জাস্ট ডিক্লেয়ার করে রাখলাম। এবং কলামের ক্ষেত্রে কলাম 1টা নির্দেশ করে হচ্ছে মিনিমাম যে মানটা, মিনিমামের জন্য এখানে ম্যাক্সিমাম ইনিশিয়ালাইজ করে রাখলাম এবং তারপরে বের করতে হবে ম্যাক্সিমাম যে মানটা সেটার মধ্যে -1 রাখছি। দেন হচ্ছে একটা লুপ চালাইছি, এটা হচ্ছে মেন, যে প্রথমে চালালাম এটা হচ্ছে রো, তারপরে লুপে চলছে হচ্ছে কলাম পর্যন্ত অর্থাৎ m পর্যন্ত। দেন হচ্ছে জাস্ট ইনপুট নিছি এখানে ইনপুট যদি হ্যাশ হয় এবং রো 1 এটা যদি -1 হয় অর্থাৎ এটা যদি ফার্স্ট টাইম আসে তাহলে সেটার মধ্যে জাস্ট রো এর ভ্যালুটা, এটা হচ্ছে রো এর ভ্যালু i + 1 কেন করলাম, সব হচ্ছে 1 বেস ইন্ডেক্সিং এ আউটপুট আছে সে কারণে। দেন দ্বিতীয় ক্ষেত্রে আমরা রো 2টা বের করছি, যদি হ্যাশ হয় তাহলে সেটার মধ্যে আমরা জাস্ট i + 1টা এটা হচ্ছে রো 2 আমাদের আসবে। i + 1 এটা বারবার যতবার হ্যাশ পাবে ততবার, কিন্তু এটার মধ্যে একবারই প্রবেশ করবে, এটার মধ্যে একবারই আসবে যেবার -1 যেবার ফার্স্ট টাইম, আর এটার মধ্যে সব টাইমে আসবে, ফার্স্ট টাইম লাস্ট টাইম নয়, অর্থাৎ লাস্টেরটা যায় এটা শেষ হবে, লাস্টের পজিশন এখানে স্টোর করবে। দেন এখানে আমরা কোনগুলো স্টোর করছি, কলাম y এর ভ্যালু বের করার জন্য কলামগুলো স্টোর করছি। যদি হ্যাশ হয় এবং কলামের মানটা কলাম 1 এর মানটা যদি j + 1 এর থেকে বড় হয়, যে j ভ্যালু কিন্তু কলামের ভ্যালু, j + 1 এর থেকে বড় হয় তাহলে কলামের মধ্যে ছোট মানটা নিলাম। j + 1 এর থেকে ধরেন কলামের ভ্যালু বড়, হ্যাঁ বড় 10⁹ আছে, যদি বড় হয় তাহলে কলামের মধ্যে আমরা কি j + 1টা স্টোর করব। এবং ফাইনালি আবার চেক করতে হবে যদি হ্যাশ হয় এবং কলাম 2 এর ভ্যালু j + 1 এর থেকে ছোট হয় তাহলে জাস্ট j + 1 অর্থাৎ এটার মধ্যে আমরা কি ম্যাক্সিমাম ভ্যালুটা স্টোর করছি। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে কি করা লাগবে, তো এগুলা বের হয়ে গেল তো খুবই ইজি কাজ। তারপরে কি করা লাগবে, জাস্ট x এর ভ্যালুটা কত হবে, যে রো 1 + রো 2 ডিভাইডেড বাই 2 এবং y এর ভ্যালুটা কত হবে, কলাম 1 + কলাম 2 ডিভাইডেড বাই 2 এবং ফাইনালি হচ্ছে x এবং y টা আউটপুট করে দিছি। আশা করি যে বুঝতে পারছেন। আপনারা যদি আমার এক্সপ্লেনেশন ভিডিওটা যে আগে যেটুকু নিয়ে আলোচনা করলাম সেটুকু যদি বুঝতে থাকেন কোড নিজে করতে পারবেন বলে আশা করি। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।